জন হোয়াইট আসলে অ্যাশকে খুব দারুণভাবে ধন্যবাদ দিয়েছেন এবং তাকে অনেক মর্যাদার আসনে ও আসীন করেছেন উনি। যার কারণ হলো আমরাও করি, আমরাও অ্যাশ মুবারককে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, বিশ্বাস করি। এ কারণেই আমরাও কিন্তু এই জায়গায় আছি, টিকে আছি, একসাথে আছি। হুম? এবং সে যেভাবে বলে আমরা ওইভাবেই কাজ করি। এটাই হচ্ছে আমাদের সাথে তার বন্ডিং। হয়তো উনি আমাদেরকে সেভাবে হয়তো আ করেন নাই বা মানে হয়তো উনি আমাদেরকে বুঝতেছেন না বা আমাদের মনে হচ্ছে সেটা। কিন্তু আসলে উনি কিন্তু আমাদের সবাইকে চেনেন এখন, হ্যাঁ? এবং সবাই যে আমরা একটা সুন্দর একটা সার্কেলের মধ্যে জড়ায় গেছি সেটা কিন্তু উনি সব দেখতেছেন। কে কার সাথে আছে, কে কোন সার্কেলে আছে সবকিছু উনি দেখতেছেন, জানেন, হ্যাঁ? এবং কারা কতটুকু প্রতিদিন কিছু না কিছু এক্টিভিটিজ এর মধ্যে আছে, হ্যাঁ? কারা এগিয়ে যাচ্ছে সবকিছু উনি জানেন এখন। কারণ উনি আগে হচ্ছে যেভাবে কোম্পানিটা চালাতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে একটা ম্যানেজমেন্ট সিস্টেম। সেটা হলো ধরেন আমরা যারা আ মার্কেটিয়ার তাদের একটা ধারা, আর যারা ম্যানেজমেন্ট চালাবেন তাদের আরেকটা ধারা। কিন্তু সেখানে উনি ম্যানেজমেন্ট সেটআপ করতে গিয়ে দেখছে যে আসলে এরা আমার আপন কেউ না। কিন্তু যারা সার্কেলভুক্ত, যারা তার সাথে মার্কেটিং করতেছেন, মার্কেটিয়ার হিসেবে আছে, তারা কিন্তু তাকে কখনোই তার সাথে বেইমানি করা, বিট্রাই করা, হ্যাঁ? তাকে ক্ষতি করা এসব চিন্তা বা প্ল্যান করেননি। সেটা উনি বুঝতে পেরেছেন। এজন্য সবার খবরাখবর উনার কাছে খুব ভালো আছে আরকি। তো এখানে জন হোয়াইট যে কথাটা বলতেছিলেন সেটা হলো মিস্টার অ্যাশমুখারে এর সেই সাহসী ও সুন্দর ভাগ করা স্বপ্ন এবং ভিক্টোরি ড্যাশ প্ল্যাটফর্মের উদ্বোধন এতগুলো বিশ্বস্ত সমর্থককে আকর্ষণ করতে পেরে আমি সত্যিই গর্বিত ও সম্মানিত বোধ করছি। তার মানে জন হোয়াইট এটাই বলতে চাচ্ছে যে উনি এই ভিক্টোরিয়া ড্যাশের যে অ্যাশ মুভারের যে স্বপ্ন সেটা যে সবার মধ্যে ভাগ করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াতে জন হোয়াইট অনেকরে এই বিষয়টা শেয়ার করতে পারছে এবং এটা সবার মধ্যে বিলিয়ে দিতে পারতেছে সেটা জন্য সে সম্মানিত বা গর্বিত বোধ করছে। আমরাও তাই, যেমন আমি গর্বিত বোধ করি এই কারণেই, কারণ হচ্ছে যে আমরা দেখেন আজকের অ্যাসমোপারের স্বপ্নটা আমি ধরেন আমার সার্কেলে যদি ৫০,০০০ বা ৬০,০০০ পার্সন থাকে, ব্যক্তি থাকে, তো তাদের মধ্যে আমরা ধরেন আমার থেকে সেটা বন্টন হয়েছে বা আমার এখান থেকে সার্কেল ভুক্ত হয়েছে। আমার সার্কেলে হয়তো ২৫ জন আছে, তার নিচে আরো ওই ওই ২৫ জনের আবার ২৫ জন করে আছে। এভাবে করে ধরেন ৫০-৬০,০০০ লোক আছে। তো এই ৫০-৬০,০০০ লোককে দিতে পেরে আমিও তো গর্ববোধ করতেছি। কারণ আমাদের সবার স্বপ্ন অর্থাৎ অ্যাশের স্বপ্ন আমাদের স্বপ্ন। ঠিক আছে? তো আমাদেরও আবার পার্সোনালি স্বপ্ন আছে। সব স্বপ্নগুলোরে আমরা ভাগাভাগি করতে পারতেছি। এটার জন্য আমরা ধন্যবাদ। আমরা গর্বিত যে আমরা সেটা পারতেছি বা পারছি। আমরা একজন অসাধারণ ব্যক্তির উদারতার সাক্ষী। মানে উনি বলছে যে আমরা অসাধারণ ব্যক্তির উদারতার সাক্ষী, যিনি নিজের সব সম্পদ সঞ্চয় করে রাখতে পারতেন। অর্থাৎ উনি পারতেন যে একটা কোম্পানি হয়তো ওই ইয়ার মতো আপনার এই ফেসবুকের এই মার্ক জুকারবার্গের মতো, যে সব সম্পদ তার কাছে যাচ্ছে কিন্তু সে যে মানুষের মধ্যে বন্টন করবে সেই প্ল্যান বা সেই পরিকল্পনা বা সেই উদারতা কিন্তু উনার মধ্যে নেই বা অনেকের মধ্যেই নেই। যে টপ 10 মনে করেন যারা ধনী শ্রেণীর আছে তারা যে মানুষের মধ্যে সম্পদ ভাগ করে দিবেন, মানুষের কল্যাণে এগিয়ে আসবেন সেই চিন্তাধারা কিন্তু তাদের মধ্যে নেই। কিন্তু অ্যাশ মুভারের মধ্যে সেটা আছে। এটাই হচ্ছে ডিফারেন্সটা। ঠিক আছে? উনি বেছে নিয়েছেন সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পথ। এই সিদ্ধান্তই তাকে এত বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। অর্থাৎ এইজন্যই অ্যাশ মুভারে সারা পৃথিবীর মানুষরে যেভাবে বলতেছে তারা তাকে বিশ্বাস করতেছে এবং তার সাথে চলতে চায়। এটাই হচ্ছে অ্যাশের বিশেষ বৈশিষ্ট্য। সত্যিকার সফলতা তখনই আসে যখন আমরা
মুষ্টি শক্ত না রেখে হাত খুলে দেই। তার মানে কি, অনেকের কাছে দেখবেন, আমরা একটু যদি উদাহরণে যাই তাহলে দেখবেন যে অনেক মানুষ আছে যে যাদের কাছে একবার টাকা গেলে সে টাকা আর বের হয় না। কোনো সম্পদ গেলে সেটা আর বের হয় না। হ্যাঁ, এবং সে নিজেও উপভোগ করে না, কারণ এত কিপটা। হুম, এই হাড় কিপটা টাইপের। যেমন আপনারা যদি এগুলো না বুঝেন তাহলে হাড় কিপটা নাটক আছে, এটা নাটকটা দেখে নেবেন, তাহলে দেখতে পারবেন। কিছু কিছু লোক আছে তারা মুষ্টি শক্ত না রেখে হাত খুলে দেয়। তো যারা মুষ্টি বদ্ধ করে রাখে তাদের চেহারা হলো হাড় কিপটা, আর যারা খুলে দেয় তারা হচ্ছে মিস্টার অ্যাশ। মিস্টার অ্যাশ মুখারে সেই খোলা হাতেরই প্রতীক। তিনি সচেতন ভাবেই সকলের জন্য নিজের দরজা ও হৃদয় উন্মুক্ত রাখেন। এটা একটা দারুণ কথা কিন্তু। সচেতন ভাবে সকলের জন্য নিজের দরজা ও হৃদয় উন্মুক্ত রাখেন। আমি দেখেছি যখন আমরা আগে মিটিং করতাম, ইন্ডিয়াতে এক ভদ্রলোক, সে হলো ওই যে একটা মানে ইয়া কি জানি কয়, খুব কষ্টের আর কি, মনে করেন যে বিভিন্ন ধরনের ওই যে পট, যা যা বিভিন্ন ইয়ে মানে ময়লা আবর্জনা থেকে সেগুলো কুড়িয়ে 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 নিয়ে বিক্রি করে করে সংসার চালাতো। তাকে কিন্তু অ্যাশমোভারে ফ্রি ফ্রি অফ কস্ট ফাউন্ডারশিপ দিয়েছিল। তারপরে আপনার কেনিয়াতে অনেককেই কিন্তু উনি ফাউন্ডারশিপ দিয়েছিল। ঠিক আছে, আমরা সবাই জানি এগুলো। তাহলে ওনার উদারতার, মন মানসিকতার উদারতা যে আছে সেগুলো কিন্তু আমরা জানি অলরেডি। হ্যাঁ, তারপর আপনারা দেখছেন বিভিন্ন সময়ে আমাদেরকে উজ্জীবিত রাখার জন্য বিভিন্ন অনুষ্ঠান করে সেখানে ড্র করার মাধ্যমে মানুষকে পুরস্কৃত করতেন। ঠিক আছে, আমরা সবাই তার বর্ধিত পরিবারের অংশ এবং এমন এক অনন্য অবস্থানে রয়েছি। এটা আবার পড়ি, এমন এক অনন্য অবস্থানে রয়েছি যেখানে আমরা লক্ষ লক্ষ মানুষ জীবন স্পর্শ করতে পারি। সেসব মানুষ যারা নিজের পরিবার ও চারিপাশকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে চায়, এই কথাটাই আসে। মানে আমরা মানুষের লক্ষ লক্ষ মানুষের জীবন স্পর্শ করতে পারি, যেসব মানুষ, অর্থাৎ ধরেন যদি আমাদেরকে বিবেচনা করেন তাহলে আমরা যারা নিজের পরিবার ও চারপাশকে ইতিবাচক প্রভাবিত করতে চাই, অর্থাৎ আমরা সবসময় পজিটিভ আচরণের মাধ্যমে, ইতিবাচক মানসিকতার মাধ্যমে আমরা মানুষের সাথে মিশতে এবং চলতে এবং তাদেরকে সহযোগিতা করতে চাই। এটাই হবে প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের, প্রত্যেকটা আমাদের ভিক্টোরি ট্যাশের মেম্বারের আচরণ হতে হবে, হওয়া উচিত, এবং আমরা সেটাই করতেছি বলেই এটা পারতেছি। ঠিক আছে, সাধারণ সীমা পেরিয়ে অসাধারণের পথে যাত্রা করতে ইচ্ছুক প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। তার মানে এটা আবার পড়ি, সাধারণ সীমা পেরিয়ে, তার মানে আমরা নর্মাল জায়গায় থাকতেছি না, অসাধারণ হতে চলেছি। আমরা অর্ডিনারি না, আমরা এক্সট্রা অর্ডিনারি। আমরা অর্ডিনারি না, আমরা এক্সট্রা অর্ডিনারি পথে যাত্রা করতে ইচ্ছুক প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। ভিক্টোরি ড্যাশ প্ল্যাটফর্ম ও তার অসংখ্য উপকার করছে। ভিক্টোরি উইথ ড্যাশ প্ল্যাটফর্ম ও তার অসংখ্য উপহার অপেক্ষা করছে আমাদের সকল যাচাইকৃত সদস্যদের জন্য।